আরে কাকা বাবু, এই সবজির সাথে আপনাকে করো ভালো খাও ভালো স্কিমের টিকিট আমি একেবারে ফ্রিতে দিলাম। ভাই এটা কি ধরনের স্কিম? আর যদি আপনার নাম এতে নির্বাচিত হয় না, তাহলে আপনি লাখ টাকা কামাতে পারবেন। চলো ঠিক আছে, হলেই ভালো। জঙ্গলে যে ময়ূর নাচে আর শহরের চালাক চোরকে কেউ ধরতে পারে না। ফাঁদ তো আমি পেতেই দিলাম, এবার এই ফাঁদে শুধু শিকার পড়ার অপেক্ষায়। আ, আ, আ। অভিনন্দন আপনাকে, আপনার নাম করো ভালো খাও ভালো স্কিমে বাছা হয়েছে। আরে জিতে গেছি ভাই, জিতে গেছি ভাই, জিতে গেছি। এবার বলো আমায় কত টাকা পাবো? আপনি যতটা ভালো কাজ করবেন তার দ্বিগুণ টাকা পাবেন। এর মানে কি হলো? আমি কিছু বুঝলাম না। করো ভালো খাও ভালো এই স্কিমটাই ঠিক এরকম। আমরা লোকের ভালো চাই। আপনি লোকের ভালো করার জন্য যত টাকা খরচ করবেন আমাদের কোম্পানি আপনাকে তার দ্বিগুণ টাকা ফেরত দেবে। শুধু আপনাকে খরচের সব বিল নিয়ে বিকেল 4টের আগে আমাদের লটারি অফিসে আসতে হবে। আরে এ তো খুব ভালো কথা। আমিও লোকজনের ভালো করায় বিশ্বাস করি, কিন্তু আমি শুরু কোত্থেকে করব? ভালো কাজ শুরু করার সেরা ঠিকানা মিষ্টি মুখ দিয়ে। আপনি লোকেদের ফ্রিতে মিষ্টি খাওয়ান, পেট ভরে খাওয়ানো তো একটা ভালো কাজের মধ্যে পড়ে, তাই না? আসুন আমার কাছে বিনা পয়সায় জিলিপি খান। আজ আমার তরফ থেকে সবাইকে বিনা পয়সায় জিলিপি। ভালো। হ্যাঁ হ্যাঁ চলো চলো, আমার তো জিভে জল চলে এলো। চলো 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 গিয়ে জিলাপি খাবো, জিলাপি খাবো। আরে অদ্ভুত তো, আমি লোকজনকে বিনা পয়সায় জিলিপি খাওয়াচ্ছি আর আমাকে জিলিপি পর্যন্ত পৌঁছতে দিচ্ছে না। ঠিক আছে, পেছনে ভিড় একটু কম আছে, ওখানে গিয়ে এক মাসের মতো জিলিপি বরং ভরে নি। মনে হচ্ছে এক মাসের নয়, 1 বছরের স্টক হয়ে গেছে। হয়ে গেল। কি আরে কি ব্যাপার? ধোকা! আমায় জিলিপি নিতে আবার যেতে হবে। না, জিলিপি আর একটাও নেই। কাকু জিলিপি খুব ভালোবাসে, কাকুর জন্য কিছু জিলিপি নিয়ে নি। আঙ্কেল একটু জিলিপি দাও না। বাবা, একটা জিলিপিও নেই। আমি 1 মাসের জিলিপি আজকে একদিনের মধ্যেই বেচে দিয়েছি। একদিনেই? সেটা কি করে? একজন ভালো মানুষ সারা শহরে ফ্রিতে জিলিপি বিলিয়েছে। 2 লাখ জিলিপি। 2 লাখ জিলিপি? মনে হয় কাকুর মতোই কেউ যে জিলিপি খুব ভালোবাসে। আরে কাকা, শুধু জিলিপি খাইয়ে কি হবে? হ্যাঁ, লোকেদের আরো ভালো করুন। যত ভালো তার দ্বিগুণ টাকা। বাবা, একটা কাজ কেন করছেন না? এই মলে ডিক্লেয়ার করে দিন, এই মলে পরবর্তী 8 ঘন্টা শপিং একেবারে ফ্রি। শপিং এ সব টাকা আপনি দেবেন। হ্যাঁ, আরে বাহ, এটা তো খুবই ভালো উপায়, কম সময়ে অনেকটা ভালো করা। শোনো শোনো শোনো, পরের আধা ঘন্টার জন্য সবাই এই মল থেকে যা খুশি কিনতে পারেন, টাকা আমি দেব। আরে বাহ, পরের 8 ঘন্টার জন্য মনের মতো শপিং, তাও ফ্রি। হ্যাঁ চলো 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 চলো। এই 8 ঘন্টা আমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই আমায় দাও, আমায় দাও। না, আমায় দিতে হবে। আরে কি ভাল্লা বাবু, এই ছোট টিভিটা কেন নিচ্ছেন?
ওখানে খুব দামি টিভি রাখা আছে, ওটা নিন না, লাভই হবে। এক্ষুনি গিয়ে নিচ্ছি। ওহো ভাল্লা বাবু, সরুন না রাস্তা থেকে। আমি তোমার কারণে আমি দামি টিভি সেটের থেকে অনেকটা দূরে চলে এসেছি। কাকু, মলের মধ্যে এত হইচই কেন হচ্ছে? এক্ষুনি বলছি। এই নিন স্যার আপনার বিল। ওহো, ও দাদা, থ্যাংক ইউ। 4টের সময় লটারি অফিসে আমি আমার টাকা পেয়ে যাব, আর আমি তোমায় এই বিলের 40 লাখ টাকা দিয়ে দেব। 40 লাখ? ওরে কাকু, 40 লাখ টাকার বিল? তুমি কখনো 40 লাখ টাকা একসাথে দেখেছো? ওরে ভাইপো, এই সব তো লোকের ভালো করবার জন্য রে। 40 লাখ খরচ করলে আমি তো 80 লাখ পাবো রে। ভাব, ওই 80 লাখ দিয়ে আমরা ফান্টুস নগরের সব লোকজনের কত ভালো করতে পারি। কাকু, আমার কেমন গন্ডগোল মনে হচ্ছে। আর এই নিন আমার ভালো করার বিল আর লটারির টিকিট। এবার আমাকে আমার মালাইটা দিয়ে দিন। ওহে, আমার এই দাড়ি গোঁফ নয়, আমার মালাই চাই। চালাক চোর। হ্যাঁ আমি। তুমি কোনো স্কিমই জেতনি কাকা। আমি তোমাকে বোকা বানিয়েছি। এবার যখন লোক তোমার কাছ থেকে তার টাকা চাইতে আসবে, তখন তুমি কি বলবে? ওরে ওরে কাকু, ওরে চালাক চোর হয়তো তোমাকে কোনো নকল স্কিমের কথা শুনিয়েছে, কিন্তু সৌভাগ্যবশত তোমার লটারির টিকিটটা আসল, আর তুমি সত্যিই লটারি পেয়ে গেছো। তোমাকে সন্ধ্যে 6টার সময় লটারির টিকিট নিয়ে লটারির অফিসে পৌঁছতে হবে। ওহে, যে ভালো করে তার সঙ্গে সর্বদা ভালোই হয়, বুঝলে? হ্যাঁ চালাক চোর। ওরে ভাইপো, ওরে আমার টিকিটটা গেল। ওহো, ওরে ওই লটারির টিকিট তো বাসের ওপর উড়ে গেল। ওরে, কোথায় গেল টিকিটটা? এই টিকিট কোথায় গেল? টিকিট? ওহো, এই টিকিটটা যে কোথায় গেল? আরে টিকিট কোথায় গেল? কাকু, ওই যে ওইদিকে লটারির টিকিট। লটারির টিকিট আমি শেষমেশ পেয়ে গেলাম। আর কাকা, পেয়েছো টাকা? চলো চলো, দাও আমার টাকা। ওহে, আমার কাছে তোমাদের দেওয়ার জন্য কোনো টাকাই নেই গো। কি? দাঁড়াও চালাক চোর, ওই লটারির টিকিট নিয়ে কিছুই হবে না, কারণ আসল টিকিট তো আমার কাছে, যেটার উপরেই হলোগ্রামও ওরে আছে। বাহ! কিন্তু কিন্তু এই টিকিটটা? ওটা তো শুধু লটারির কালার কপি। যখন টিকিট স্টেশনারি দোকানে উড়ে গিয়েছিল, তখন আমি কালার কপি করে নিয়েছিলাম। এইভাবে তোমাকে বোকা বানালাম, আর তুমিও আমাদের পিছু নেওয়া বন্ধ করলে। না 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 না, এটা হতে পারে না। আরে বাহ ভাইপো, ওরে তুই আবার আমাকে বাঁচিয়ে দিলি। এবার আমি ওই লটারির টাকা দিয়ে এদের সবার টাকা মিটিয়ে দেব। ও ও ও ও খারাপ কাজের খারাপ ফল, তাই না কাকা? ওরে হ্যাঁ রে ভাইপো। ও ভাল্লা বাবু, গত 4 মাস ধরে আপনি স্যালারি দেননি আমায়। ভাল্লা বাবু, আমি এক্ষুনি আর এই মুহূর্তে আপনার চাকরি ছেড়ে দিচ্ছি। আমি কোনো নতুন কাজ করব। কিন্তু কাকু, ওরে চল ভাইপো।
কাকা তুমি আর কোথাও কাজ পাবে না, আবার আমার কাছেই ফিরে আসতে হবে তোমায়। হ্যাঁ হ্যালো বালা বাবু, কাকা ভাইপো আমার কেসটা নিয়ে কাজ করছে তো। দেখো আমার রূপোর মূর্তি কালকে চুরি হয়ে গেছে। কাল অবধি যদি আমি ওটা না পাই না, তাহলে যে ফিজ আমি দিয়েছি সুদ সমেত সব নিয়ে নেব। আরে মুক্কা ভাই, কাকা ভাইপোই আপনার কেসটাকে নিয়ে কাজ করছে, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ আমার ওই কাকা ভাইপোকে অন্য কোনো নতুন কাজ করা থেকে আটকাতেই হবে, তবেই ওরা আমার কাছে আসবে আর আমার কেস সলভ করবে। হ্যাঁ ওরে ভাইপো, একটা কথা বলতো। ওরে আমি ভাল্লা বাবুকে বেশি কিছু বলে ফেললাম না তো? কাকু বলেই যখন দিয়েছে তখন দেখা যাবে। হ্যাঁ? বাহ, আপনি তো এই জুতোটা একেবারে চকচকে করে দিলেন। আমি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমার জুতো এইভাবে চকচকে করে দিন। না 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 না, আমি জুতো পালিশ করতে পারবো না। দেখুন, আপনার হাতে ক্ষমতা আছে। ওরে, আমার হাতে ক্ষমতা আছে। ওরে, আমি খোঁজির কাছ থেকে একটা বিশেষ সুপালিশ ক্রিম এনেছি। এতে জুতো এমন চমকাবে যাতে সবাই তার নিজের মুখটাওতে দেখতে পায়। জিজ্জু, আমাদের কাকার কাছ থেকে ওই শু পলিশটা নিয়ে মুক্কা ভাইয়ের কাছ থেকে চুরি করা রূপোর মূর্তির উপর লাগিয়ে দিতে হবে। তারপর ওই মূর্তিটা কালো রঙের হয়ে যাবে আর কেউ আমাদের উপর সন্দেহ করবে না। এই সুপলিশ যখন লোকদের জুতোর উপরে লাগবে, তখন তাদের সবার জুতোর আকারই বদলে যাবে, আর তখন কাকাকেই বিজনেস বন্ধ করে আমার কাছেই আসতে হবে। বাবু, আমাদের আপনার সুপলিশ ভেঙে দিন। দেখুন, এই শু পালিশ বিক্রি করার জন্য নয়। আমি আপনাদের এই শু পলিশের জন্য ডবল দাম দিতে রাজি। আরে বা, এ তো খুব ভালো দাম দিচ্ছে রে। আরে কোথায় গেল? আরে কোথায় গেল ওরা দুজন? ওরে কোথায় দেখলে গেল? ভাইপো, এরা হলো সেই লোক যারা কিছুক্ষণ আগে আমার কাছ থেকে জুতো পালিশ করিয়ে নিয়ে গেছে। মনে হচ্ছে আমার কাজ এদের খুবই পছন্দ হয়েছে। কাকু, ওদের মুখের দিকে নয়, ওদের জুতোর দিকে তাকাও। ওহো, কোথায় গেল এই বদমাশগুলো? খোঁজো ওদের, আমার জুতো নষ্ট করে দিল। কাকু, হে পালাও। ভগবান, আমার জুতো নষ্ট করে দিল। কোথায় কোথায় ওরা? ছাড়বো না আমি ওদের, গেল? ছাড়বো না। ওদিকে খোঁজো। ঢোলকি নে টান। হ্যাঁ, ওই তোরা আমাদের সবার জুতো খারাপ করে আবার এখানে নতুন দোকান খুলে বসেছে। মারো ওদের, মারো, মারো ওদের, মারো, মারো। মারছেন কেন? ওরে, এই সুপালিশের কাজটা আমার ঠিক বলে মনে হচ্ছে না রে। এর ফলে আমাদের শরীরের অঙ্গগুলো আলাদা হবার সম্ভাবনা আছে। আর শরীরের অঙ্গ জোড়াটা গাড়ির পার্টস জোড়ার মতন সহজ কাজ নয় রে। ওরে, এবার আমায় অন্য একটা কাজ খুঁজতে হবে। কি হয়েছে ভাই? আমি বলেছিলাম না, আমি ছাড়া আর তোমায় অন্য কেউ কাজ দেবে না। এই কথাটা কান খুলে শুনে নাও। আইডিয়া! অন্য কাজ পেয়ে গেছি কাকু। ওরে, আমি সমস্ত গাড়ির অয়েল বদলে দিয়েছি রে। এখন ওগুলো রাস্তায় মাখনের মতো দৌড়বে। আর আমি তোমার ইঞ্জিন অয়েলের পুরো স্টকই বদলে দিয়েছি। হ্যাঁ, এখন দৌড়ানো তো দূর, গাড়িগুলো বেশি দূর পর্যন্ত চলতেও পারবে না। এইবারে তো কাকাকে বিজনেস বন্ধ করে আমার কাছে আসতেই হবে। এই জিপটার আবার হলো কি? জিজ্জু, মনে হচ্ছে অয়েল শেষ হয়ে গেছে। সামনে কাকার গ্যারেজ আছে, ওখানে ঠিক করে নি চলো।
বাবু, আমাদের এই জিপটা ঠিক করে নিন, আমাদের অনেক নুন যেতে হবে। ও হে দাদা, একটু দাঁড়াও। ও হে দাদা, মনে হচ্ছে তেল শেষ হয়ে গেছে। ঠিক আছে কাকা বাবু, আর পরিষ্কার করতে হবে না। আরে এ তো দেখছি থামার নামই করছে না। এরকম করলে তো ও আমাদের পেছনে রাখা মূর্তিটাও দেখে নেবে। আমি গাড়িটা স্টার্ট করি। কাকু, তোমার হাতে এটা কি? ওরে, এটা তো হাতির নাদ বলে মনে হচ্ছে। তাও আবার রূপোর। হাতির দাঁত, এটা তো হলো সেই রূপর মূর্তি যেটা মুক্কা ভাইয়ের কাছ থেকে চুরি হয়ে গিয়েছিল। প্লিজ আমায় মাফ করে দাও, আমি তোমার পুরো স্যালারি দিয়ে দেব। ব্যাস, তুমি তোমার কাজে আবার ফিরে এসো আর এই কেসটা সলভ করে দাও প্লিজ। কাকু, এই কেস তো সলভ করতেই হবে। দেখলেন ভাল্লা বাবু, আমি কাজ ছেড়ে দিলেও তাও দেখুন আপনার কাজে লাগছি। কেস সলভ তখনই হবে যখন মূর্তি তোমার হাতে আসবে। দাঁড়াও, তোমাদের আমার একটা সত্যি কথা বলার ছিল। তুমি যে ইঞ্জিন অয়েল এই স্কুটার আর বাকি গাড়িগুলোতে ঢেলেছো, আমি ওটাকে বদলে দিয়েছিলাম। এখন কোনো গাড়ি বেশি দূর পর্যন্ত যেতে পারবে না। হ্যাঁ, ও ভাল্লা বাবু, একেই বলে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা। এটা তো ভালোই হলো, তার মানে চোরেদের জিপও বেশি দূর যেতে পারবে না। হ্যাঁ রে কাকা, এই জিপটার একটু সার্ভিসিং করে দে। কাকু দাঁড়াও, আমাদেরকে এখন চোর ধরতে হবে। এখন যদি চোরকেই ধরতে হয় তাহলে চলে আয় আমার জিপে। ওফো, আবার জিপটার কি হলো? আমাদের শহরের বাইরে যেতে হবে, আর এটা মাঝ রাস্তাতেই বন্ধ হয়ে গেল। আরে আরে, এইটা আবার কি হলো? এক্ষুনি তো কাকার কাছ থেকে টেম্পোতে তেল ভরিয়ে আনলাম, তাহলে গাড়ি বন্ধ হলো কি করে? যার ভাগ্যে যতটুকু আছে সে ততটুকুই পাবে। টেম্পো থেকে ঝটপট নেমে পড়, গাড়ি এখন ঢোলকি চালাবে। মনে হচ্ছে কাকা ফান্টুস নগরের সমস্ত গাড়ির ইঞ্জিন অয়েল পাল্টে দিয়েছে। গাড়ি বন্ধ হয়েছে তো হয়েছে নাকি? এই হুকটা নে আর সামনের গাড়ির পেছনে লাগিয়ে দে। ঢোলকি, আরো একটা হুক। আমার কেস সলভ করার পরিবর্তে তুমি এখানে গাড়িতে নাচছো? মুক্কা ভাই এসে গেছে, আর এর একটা ঘুষি খেলে না এমনিতেই 10 কিলোমিটার ঘোরা হয়ে যায়। আচ্ছা, দেখা যাক। ও মুক্কা আঙ্কেল, আমাদের ভাল্লা আঙ্কেলের একটা ঘুষি পড়লে না তোমার দিদার কথা মনে পড়ে যাবে। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না ভাল্লা। আইডিয়া! সবাই গাড়ির চারপাশে দড়িগুলোকে শক্ত করে বেঁধে নাও। এই গাড়িটা কিছুতেই এগোচ্ছে না কেন? ওই ডাঙ্কা ঢোলকি, ভালো মুখে বলছি ওই রূপোর মূর্তিটা ফেরত দে।
না, তোমরা যদি আমাকে যেতে না দাও তাহলে আমি এই রূপোর মূর্তিটাকে এই কুয়োর মধ্যে ফেলে দেবো। আরে না, আমার রূপোর মূর্তিটা ফেলো না। আরে আইনের হাত আর বন্দুক লাঠি থেকে কেউ বাঁচতে পারে না। ওহো, আমার বদলে দেওয়া সুপালিশটা তো এই মূর্তির আকার বদলে দিয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে মুক্কা ভাইয়ের ঘুষিটা আমায় খেতেই হবে। হ্যাঁ, ওয়াও, এই মডার্ন আর্টের মূর্তি থেকে তো আমি আরো বেশি টাকা কামাতে পারবো। কাকা, তুমি কাল প্লিজ কাজে চলে এসো। আমি তোমার স্যালারি কাল দিয়ে দেব। হ্যাঁ, আরে শুধু স্যালারি নয়, এরা এত ভালো কাজ করেছে যে এদের তো ডবল স্যালারি দিতে হবে। কি ডাবল স্যালারি? फंटूश नगर में है दो मत वाले, दिखते हैं भोले भाले पर है ये हिम्मत वाले। सब चोर चक्के इनके नाम सिखावे, जब सामने आ जाए तो सारे रास्ता नापे। हमसे पंगा लेने का होगा बुरा नतीजा, बड़े बड़ों की छुट्टी कर दे चाचा और भतीजा। चाचा और भतीजा, चाचा